আমি চোর? তুই চোর, তুই লম্পট, তুই চরিত্রহীন। আমি এতদিন তোকে চিনতে পারিনি। এই 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 তুই কি? হ্যাঁ, তোর বাপ আমাকে জোর করে তোর সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি বিয়ে করতে চেয়েছি? আমি করুণা করে তোর বাপের মুখ রক্ষা করার জন্য বিয়ে করেছি তোকে। মাফ করে দেব? আমি তো কোনো অন্যায় করিনি। আমি অন্যায় না করেও তোমার কাছে মাপ চাইছি। তারপরও তুমি যদি আমাকে পুলিশে ধরিয়ে দাও, আমাকে শাস্তি দিতে চাও, দিতে পারো। আমার কি করার আছে? কোনো অন্যায় করনি তুমি। অবশ্যই আমি কোনো অন্যায় করিনি। আমার অনুপস্থিতিতে আমার বাসার কাজের মেয়ে না, মিথ্যে বলবে না। আমাকে নিয়ে মিথ্যে অভিযোগ করবে না। মিথ্যা অভিযোগ? হ্যাঁ, মিথ্যে অভিযোগ। আমি তোমাকে বারবার বলছি, তুমি যেটা দেখেছো সেটা তোমার চোখের ভুল। বাহ, ভালো তো। টাকা দিয়ে মেয়েটাকে সরিয়ে প্রমাণ নষ্ট করে এখন বলছো মিথ্যা অভিযোগ, আমার চোখের ভুল। সবকিছু নিয়ে তুমি সব সময় বাড়াবাড়ি করো। আমি কেন মেয়েটাকে টাকা দিয়ে সরাতে যাব? আমার কোন ঠেকা পড়েছে? মেয়েটা তোমার অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের হয়ে গেছে। আলম, আমি কিন্তু চাইলে বাসিকে আবার এখানে হাজির করতে পারি। তুমি কিন্তু তাবাসসুম সবকিছু নিয়ে সবসময় বাড়াবাড়ি করো। আর তুমি সেই বাড়াবাড়ি মেনে নাও কেন? চলে যাও এখান থেকে। যাবো তো, অবশ্যই যাবো, এখনই যাবো। হ্যাঁ যাও, কিন্তু যাবার আগে অফিসের হিসাব নিকাশ, ব্যবসার টাকা সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে যাবেন। তোমাকে দেয়ার লাস্ট টাইমও কিন্তু শেষ হয়ে গেছে। এত বাড়াবাড়ি কিন্তু ভালো না তাবাসসুম। পুলিশ কল করবো তাহলে? আরে আমি বারবার বলছি যে সিনেমার লস হয়েছে, সেখানে আমার কি করার আছে? আর যেখানে লস হয়েছে সেটা তুমিও দেখেছো। এখন আমার কাছে হিসাব চাইলে আমি কিভাবে দিব? টাকাগুলো কোথায় সরিয়েছো সোজা সাপটা উত্তর দিবে। আমি চোর? তুই চোর, তুই লম্পট, তুই চরিত্রহীন। আমি এতদিন তোকে চিনতে পারিনি। এই 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 তুই কি? হ্যাঁ, তোর বাপ আমাকে জোর করে তোর সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমি বিয়ে করতে চেয়েছি? আমি করুণা করে তোর বাপের মুখ রক্ষা করার জন্য বিয়ে করেছি তোকে। আমি একটুও মাইন্ড করছি না। আর যা যা বলার বলে শেষ করো। আর যা যা কি? তুই ওই মেয়ে না যে সিনেমার একটা থার্ড ক্লাস হিরোর সাথে বিয়ে শাদীর আগে পালিয়ে গিয়েছিলি? তারপর তোর বাপ সেখান থেকে নিয়ে এসে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে। আমি তোর বাপের মুখ রক্ষা করার জন্য তোকে বিয়ে করেছি। ফালতু মেয়ে কোথাকার। এখন বড় বড় কথা হচ্ছে না? তোমার একটা কথাও অস্বীকার করার কোনো উপায় নেই, সব সত্যি। আমি আমার কলেজ জীবনে খুব বড় একটা ভুল করেছিলাম। আফতাব খানের মোহে পড়েছিলাম এবং তার সাথে আমি পালিয়ে গিয়েছিলাম। যেহেতু আমি নাবালিকা ছিলাম, বাবা আফতাবের বিরুদ্ধে মামলা করলেন আর ওর জেল হয়ে গেল। পরবর্তী সময়ে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। এই একটা ঘটনাও তোমার কাছে কি লুকায়িত ছিল? বিয়ের আগে তুমি জানতে না? এখন কি তুমি এই ঘটনাগুলোকে স্মরণ করিয়ে দিয়ে তোমার লামপট্ট, তোমার টাকা চুরি, এগুলোকে ঢাকতে পারবে? এই, তুই প্রমাণ দিতে পারবি? তুই আমার নামে যা যা অভিযোগ করেছিস তার একটারও প্রমাণ দিতে পারবি? প্রমাণ ছাড়া আমি কিচ্ছু করব না। আমি খালি বাসিকে পেয়ে নিই। সেই 3 টাকা মূল্যের কামের সেমরি রে, সেই ভুয়া চিত্রনায়িকা সেমরি রে। আমি খুব 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 খুশি হয়েছি যে আপনি এখানে এসেছেন। আমিও খুব খুশি হয়েছি যে আপনি আমাকে মনে করেছেন। কে কল করেছে? আপা, আপনি বলে দেন যে আপনি রূপালীর উপর সাথে কক্সবাজার আসছেন। অবশ্যই বলে দিব। আপা সেই লেভেলের ভালো মানুষ। আপার কাছে কোনো কিছু গোপন করব না। জামাইটা আছে না, জামাইটা হচ্ছে একটা মিসকা শয়তান। এমন প্যাসের মধ্যে ফালাইছি না, দারুণ মজা লাগতেছে, দারুণ দারুণ। দাঁড়ান কথা কই। হ্যালো আপা। বাসি, তুমি কোথায়? আপা, আমি চলে আসছি, গোপনে চলে আসছি। আপনাকে বলার সাহস পাইনি। বাসি শোনো, তোমার কোনো ভয় নেই। তুমি নির্ভয়ে আমাকে সব কিছু খুলে বলো, আমি তোমাকে হেল্প করব। আর তুমি ভালো করেই জানো আমি তোমার ক্ষতি চাই না। জি আপা, আমি জানি যে আপনি আমাকে বিশ্বাস করেন। আপনি আমাকে কোনোভাবেই বকাঝকা করবেন না। আসলে ওই যে আমাদের রূপালীর উপরে ছিল না, ও এখন কক্সবাজারে আছে। আমি ওর কাছে চলে আসছি। আপা, আমি কক্সবাজারে আসার সময় দুলা ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসছি। কত টাকা? আমি আপনাকে বলতে পারি, কিন্তু আপনি যদি আমাকে কথা দেন যে আমার কাছ থেকে টাকাটা ফেরত নেবেন না, তাইলে বলতে পারি। আমি এই টাকাটা কেন ফেরত নেব? এটাকে আমি তোমাকে দিয়েছি? তাছাড়া তুমি নিজে আমার কাছে অনেক টাকা পাও। তুমি এতদিন আমার এখানে ছিলে, বেতনের টাকা তো তুমি নাওনি। সো অনেক টাকা তোমার জমা আছে আমার কাছে, বরং উল্টা আমি সেগুলো তোমাকে দিতে চাই। আচ্ছা বাসি,
তুমি কি এখন আমাকে একটু বলতে পারবে তোমার ভাইয়া তোমাকে কত টাকা দিয়েছে? 10,10,000 টাকা আপা। আচ্ছা, 10,10,000। বাসি তুমি বলতে পারবে কেন, কি কারণে তোমার ভাইয়া এই টাকাটা দিয়েছে? ভাইয়ার সব বিষয় যে আমি জেনে গেছি আপা। ভাইয়া যে টাকারে ডলার বানায় বানায় লকারের মধ্যে আটকে রাখে সেটা আমি দেখে ফেলছি। টাকার দুলা ভাইয়ার টাকা না দিয়ে উপায় কি বলেন তো? আসলে হয়েছে কি আপা, কালকে রাতে দুলা ভাইয়ের আমি এইসব কথা বললাম যে ভাই আপনার এইসব 2 নম্বরই ব্যবসা, আপনি টাকা পয়সা যে সব নষ্ট করছেন, আপার টাকা। এই এই ছোট লোকের বাচ্চা, রাস্তার মেয়ে তোকে আমি হাতের কাছে বলে খুন করবো। বাসি, আমি এখন ফোনটা রাখছি, পরে তোমার সাথে আমি যোগাযোগ করবো, ঠিক আছে? এতগুলো টাকা দেবার পরেও তোমার সব গোপন কথা ফাঁস করে দিয়েছে, রেগে যাওয়ারই কথা। আই এম সরি। এরপরে তো তোমার সাথে আর এক ছাদের নিচে থাকাটা উচিত না। দেখো আলম, তুমি যে অফিস থেকে টাকা সরাচ্ছিলে সেটা আমি জেনে গিয়েছিলাম, এবং জেনে গিয়েছিলাম বলেই আমি অফিসে যাওয়া শুরু করেছিলাম। দরকার ছিল না তো। তুমি এই যে টাকা ডলার করছিলে কিসের জন্য? বিদেশ যাবার জন্য? আমাকে বললেই হতো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিতাম। কোনো দরকার ছিল না। এই যে চুরি, ছল চাতুরি, এগুলোর কোনো কিছুরই দরকার ছিল না। আর শেষমেশ বাঁশির প্ররোচনায় তুমি যেটা করলে, যাক, শেষমেশ তোমাকে বিদায় বলতেই হচ্ছে আলম।